ঢাকা যেন হয়ে উঠেছে অটোরিকশার শহর। যাতায়াতে এর ব্যবহার বেশি থাকলেও মানুষের মনে তৈরি করেছে তিক্ত অভিজ্ঞতা। রাস্তায় বের হলেই অটোরিকশার তাণ্ডব। এই অবৈধ বাহনের কারণে শহরের বিভিন্ন পথে রোজই হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা। অটোরিকশা বন্ধের দাবিতে রাজধানীতে বেশ কয়েকবার আন্দোলন হলেও হয়নি সুরাহা। অবশেষে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি যৌথ অভিযানে মূল সড়কে চলাচলরত ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে এবং ভাঙা হয়েছে বেশ কিছু। এছাড়া ডেক্সোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের অভিযানের পর রিকশা ভাঙা এবং রিকশা চালকদের কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তৈরি হয় ব্যাপক সমালোচনা। এতে অনেককে দেখা যায় এই অভিযানের বিপক্ষে কথা বলতে। এমন পরিস্থিতিতে এসে নতুন এক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রিকশা ভাঙা অভিযানে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। এমনকি রাজধানীর আজাদ গেট অভিযানে যে 3 জনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাদের পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন। তিনি আরো বলেন, ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। এক সমীক্ষায় দেখা গেছে 20% দুর্ঘটনা হচ্ছে এই ব্যাটারি চালিত রিকশার কারণে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে। অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জানা গেছে রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে। অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও থাকবে নির্ধারিত। বন্ধ করা হবে চলমান রিকশা বাণিজ্য। এরই মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বুয়েটের সহায়তায় ব্যাটারি চালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতিও দেওয়া হয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।